নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ৮টা মতো, আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ঘুম পাচ্ছে? যাচ্ছি। আমি মা শ্রীহানকে নিয়ে কালকে রাতে এসেছি মাসির বাড়িতে। সকালে ভাই মানে মাসির ছেলে স্কুলে যাচ্ছিল, তো তার রাতে কালকে শ্রীহানের সাথে খেলতে খেলতে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে। যথারীতি সকালে উঠতে গিয়ে সে আর উঠতে পারছিল না, তাই তার চোখে ঘুম। সকালে জলখাবারে হয়েছিল ইলিশ মাছ ভাজা আর ডাল সিদ্ধ, সাথে করে মাছের তেল ছিল। যদিও সকালে আমাদের ভাত খাওয়ার অভ্যেস নেই, তো মাসি সকালে ভাত করেছিল, তাই ভাবলাম একটু খেয়েই নিই জলখাবারে। আর শ্রিয়ানবাবু তার মামায়ের যত খেলনা আছে সব কিছু এখন তার দখলে। আর আজকে আমি রান্না করব, মা মাসি সব গোছগাছ করছে। তাছাড়া আমার তো রান্না করতে ভালোই লাগে। আর এদিকে সমস্ত কেটে বেছে রেডি করে রেখেছিল। ফ্রিজে যত রকম সবজি ছিল সব কিছু কেটে নিয়েছি। আর এটা হলো পুঁই শাক, আর এখানে রয়েছে ইলিশ মাছ, মাছের মাথাটা দিয়ে হবে পুঁই শাক। আর মাছগুলোকে হয়তো জিরে বাটা দিয়ে একটু ঝোল মতো করা হবে। এই যে 3টে উচ্ছে আছে, বাকিগুলো তো শ্রীহান নিয়ে গেছে খেলবে বলে। যাই হোক, এটাকে উচ্ছে সিদ্ধ দেওয়া হবে। এখানে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু কেটে বেছে রেডি করা আছে। মাংসটাও এখানে ধোয়া হয়েছে। এই তো আজকে রান্নার আয়োজন। স্নান করতে হবে তো শোনা, তো পরে গরম লাগছে না তোর? হ্যাঁ, আসো। আজকের মাংসটা হাঁড়িতেই বানাবো। সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। অন্যদিকে অন্যান্য রান্নাবান্নাগুলো আমার মোটামুটি হয়েই গেছে। এটা ইলিশ মাছ, যেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানানো হয়েছে। আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটাও এখানে করা হয়ে গেছে। যেহেতু আমার মেসোমশাই মাংস খেতে পছন্দ করে না, তো তার জন্যই ইলিশ মাছটা হয়েছে। আর আমরা তো সকালে ভাজা খেয়েছি। আমাদের জন্য দুপুরে ইলিশ মাছ করিনি, কারণ ওই মাংস ইলিশ মাছ দুটোই এত রিচ, খাওয়া যাবে না। এদিকে আজকে পুজো করার দায়িত্ব বনুর, আর শ্রীহান দিচ্ছে তাকে সঙ্গ। যখনই ঠাকুর ঘরে পুজো করতে আসে কেউ, তখন তাকে আসতেই হবে, তারপরে তার তাণ্ডব শুরু হয়ে যায় সমস্ত জিনিসপত্র নিয়ে। আজকেও তার অন্যথা হয়নি। মাসির সিঁড়ির ঠিক চৌতলাটায় ঠাকুর ঘর, আর ঠিক তার পাশেই রয়েছে একটা রুম, যেটাতে বোনের পড়াশোনার পারপাসে ব্যবহার করা হয়। এখানে একটা খুব সুন্দর সরস্বতী মূর্তি রয়েছে। ঠাকুরঘরটা খুব ছোট বলে এটাকে এখানে রাখা হয়েছে। আর মাসিদের এই ঠাকুরটা দেখুন, এত সুন্দর হয়েছে, মূর্তিটা চোখ ফেরানো যাচ্ছে না। আর এবছর আমাদের ওই বাড়ির ঠাকুরটাও না ভারী মিষ্টি দেখতে হয়েছে। আর এই যে ঠাকুরের ঠিক ওপরের দেওয়ালটায় বনু আর ভাইয়ের একটা ছোটোবেলাকার ছবি। ছোটোবেলায় ভাইয়ের মাথায় বড় বড় চুল ছিল, এত মিষ্টি লাগতো দেখতে। আর এই যে ওয়ার্ড্রপটা রয়েছে এই ঘরে, বুনোর সমস্ত মেডেল, তার পুরস্কার, বইপত্র সব কিছু এখানে সাজানো থাকে। আর বনুর লেখাপড়ায় ভীষণ ভালো, তো যেখানেই যা পরীক্ষা হয় ও মোটামুটি প্রাইজ পায়। তাছাড়াও নাচেও খুব ভালো। তো এই ওয়ার্ড্রপটা জুড়ে তার সমস্ত পুরস্কার। আমরা এই ঘরটা ঘুরে দেখছি, আর ওদিকে শ্রীহানবাবু কি কাণ্ড শুরু করেছে। যে পরিমাণে কিছুদিন ধরে উলু দেওয়ার শাঁখ বাজানোর চেষ্টা করে চলেছে, খুব তাড়াতাড়ি এটা রপ্ত করে ফেলবে মনে হচ্ছে। এপাশে গোপালের খাটটা রয়েছে, আর যে মশারিটা আছে এত সুন্দর, যদিও আমাদের ও বাড়ির মশারিটাও একই রকমই দেখতে। যাই হোক, এদিকে মাংসের মশলাটা মোটামুটি হয়ে গেছে কষানো। এবার আমি এতে মাংসটা দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা মা আবার বলেছে একটু পাতলা করে ঝোল বানাতে আলু দিয়ে। আসলে যে গরম পড়েছে, মাংস খাওয়া থেকে আমাদের মনে বিরত থাকা উচিত। কিন্তু শত হলো সেই তো বাঙালি, আমরা যতই মুখে যাই বলি না কেন, খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু সেই দুর্বলতা কাজ করেই। এই পচা গরমে যদি একটা বিয়ে বাড়ি হয়, ঘাম মুছতে মুছতে ঠিক সবাই ওই খাসির মাংসটাকেই বেছে নেবে। দুপুর 12টার মতো বাজে, তো মাসি যাচ্ছে ভাইকে আনতে, আর তার সাথে আজকে যাবে শ্রীহানবাবু। সে তো মামায়ের স্কুলে যাবে বলে ভীষণ খুশি। ওদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা বেশি দূরে না, একদমই কাছে। তো হেঁটে যাওয়া যায়, কিন্তু এত পরিমাণে গরম আর ভাইও খুব ক্লান্ত হয়ে থাকে, সেই জন্য মাসি টোটোতেই যায়।
এবার আমি স্নান করে নেব। আর আজকে বিকেলে মা বাড়ি চলে যাবে, আমি একটা দিন থাকবো, কারণ মা চলে যাচ্ছে, আমিও চলে গেলে ভাই বোনও দুজনেরই মনটা খারাপ হয়ে যাবে। কে গিয়েছিল আনতে? কেন করবো না, এগুলো থাকবে। দেখেছে স্কুল মামাইয়ের? আজকের বাবার ভোটের ট্রেনিং পড়েছি রানাঘাটে, তো যে পরিমাণে গরম আর আমার মনটা ওর দিকেই পড়ে আছে। এই যে আমার এখানে রেডি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। হাঁড়িতে মাংসটা করতে একটু সময় লাগলেও টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। স্কুল থেকে তো ভাইকে নিয়ে চলে এসেছে, আবার তো শ্রেয়ানকে নিয়ে মাসি গেল মিষ্টি কিনতে। আমরা আবার স্যালাডে বেশি কিছু খেতে পছন্দ করি না, শুধু শশাটাই এখানে কেটে নিচ্ছিলাম। যখন নবদ্বীপে থাকি 12টা থেকে 1টার মধ্যে ঠিক স্নান হয়ে যায়। আর এই বাপের বাড়ি হোক বা মাসি বাড়ি হোক, যখনই আসি স্নান করতে করতে কত যে বেলা হয়ে যায়। এখন বাজে দুপুর 2টো মতো, আমরাও খেতে বসে গেছি। এখানেতে এই সবজিটা এত ভালো হয়েছিল খেতে, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। আমার এই সবজি টবজিতে মাছের মাথা দিলে বেশ ভালো লাগে, সেখানে ইলিশ মাছের মাথা ছিল, আর তো কোনো কথাই হবে না। মামাই পড়ছে এখন, একটু পরে। প্রচণ্ড গরম, ওই ঘরে চল না বাবু। বিকেলবেলা তার মনে হয়েছে একটু খেলা করবে, যেহেতু ভাইয়ের প্রাইভেট টিউটর এসেছে, তো তাকে তো পাচ্ছে না, এখন আমাকে ধরে নিয়ে এসেছে খেলার জন্য। এই তো নিয়ে আয়, যা নিয়ে আয়। হ্যাঁ, ওটা চলে না, খারাপ। তুমি দাও বলটা, দাও আমাকে বলটা, দাও দাও। এই যে পাশের ঘরে খেলাধুলো হচ্ছে, তার কি আর পড়ায় মন বসে? কত কষ্টে যে নিজের মনটা আজকে স্থির করে রেখেছিল। দুজন মিলে এখানে ব্যায়াম করতে লেগেছে। বুনু ছোটোবেলা থেকেই যোগাসন ব্যায়াম এগুলো শেখে, তো তাকে দেখে দেখে তো ভাই মোটামুটি রপ্ত করেই নিয়েছে। তো আজকে একটা স্টুডেন্ট পেয়েছে, তাকে সে শেখাবে, তো তারই এখন চেষ্টা চলছে। দুজনে যদি একসাথে থাকে, ওদের কাণ্ড দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। বুনু যা যা করে ভাই মোটামুটি সারাদিন ধরে ওকে কপি করে যায়। এদিকে তার নাচগুলোকেও খুব ভালো মতো রপ্ত করে নিয়েছে। ফোনে বুনুর নাচগুলোকে দেখবে আর চেষ্টা করবে কত্থকের এই স্টেপগুলোকে তোলার। আর পাশের জন পারুক না পারুক মোটামুটি একটা তুলে নিয়েছে নাচ, সেটাই এখন করে চলেছে। মুখ ধুতে হবে, চলো। লাড্ডু এদিকে ভাই একটু চাউমিন খেতে ইচ্ছা হয়েছে, আর সাথে করে তো শ্রেয়ানও রয়েছে, তাই ওদের দুজনকে একটু চাউমিন বানিয়ে দিচ্ছিলাম। এখানে শুধু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, কিচ্ছু দেবো না চাউমিনে, কারণ শ্রেয়ান একদমই কিছু খেতে পছন্দ করে না, প্রত্যেকটা সবজি বেছে বেছে রেখে দেয়। যদিও চাউমিন খুব বেশি খাবে না, যেহেতু মাসির বাড়ি রাজবাড়ির কাছাকাছি, তো কৃষ্ণনগর রাজবাড়িতে তো বারোদলের মেলা হয়ই প্রত্যেক বছর, এবছরও শুরু হয়েছে, আমরা গেছিও। যে পরিমাণে গরম, দেখা যায় কি করা যায়, তবুও যেহেতু দুজনে কানে শুনেছি এক প্যাক নিয়ে যেতেই হবে। দুজনেরই কোনো বায়না নেই, কোনো কিছু তো খাবেই না, ওই 2-1টা গাড়ি ঘোড়া কিনবে, তারপরে ওই নাগরদোল্লাগুলোতে উঠলেই ওদের শান্তি। দেখি তোরটা, এই দুটো পাশাপাশি ডাক, কাটটা ভালো দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিনকে ফোন করো। মা যেহেতু আজকে বাড়ি চলে গেছে, তো শ্রীহান সেই ঘুম থেকে উঠে পর্যন্ত কান্নাকাটি করছে। এই যে চাউমিনটা আমার হয়ে গেছে, এবার ওদেরকে একটু করে দিয়ে দিই শসা দিয়ে। ওদের খাওয়া হয়ে গেলে একটু নিয়ে যাব মেলার দিকে। তাছাড়াও না, মাসির চশমাটা বানানোর আছে, তা ভেবেছি সব কাজ একসাথেই সেরে আসবো।
চশমা বানাতে গেলে একা একা ঠিক বোঝা যায় না যে কোনটা নেবে কোনটা নেবে না, সেই জন্য মাসি অপেক্ষা করছিল। আর আমিও ভেবেছিলাম মাসির সাথে যাব, বলে রেখেছিলাম, তো সেই জন্য আর কি। তো আজকে যেহেতু সময় আছে, যাই দুজনে ঘুরে আসি। এই যে দুজনকে দিয়ে দিয়েছি খেতে, তবে আমার মনে হয় না শ্রেয়ান একটুও মুখে দেবে, কারণ ওই যে বেরোবে শুনেছে তো ও ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর এই যে দুজনের এই হকি হাউস কিনেছে আগের দিন মেলাতে, তো সেটাই নিয়ে বসে পড়েছে। এটা একটা ঘরের মধ্যে কুকুর থাকে, সেটাই বারবার ঢোকে আর বেরোয়। এই খেলনাটা আমারও ছোটোবেলায় ছিল, ভীষণ সুন্দর, বাচ্চারা অনেকক্ষণ সময় কাটায় ওটা নিয়ে। আমি এদিকে রেডি হয়ে গেছি যাব বলে। এই যে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি, আর এটা হচ্ছে রাজবাড়ির প্রধান গেট। মেলা শুরু হওয়ার 7 দিন পর্যন্ত এই গেটটা খোলা থাকে। সেই সময়সীমা যেহেতু পার হয়ে গেছে, তাই গেটও বন্ধ। আর এই দোকানটি থেকে আমরা এবছর অনেক জিনিস কিনেছিলাম, যেমন সোফার কভার থেকে শুরু করে কুশন কভার সমস্ত কিছু। আর এই বারোতলের মেলায় পছন্দসই জিনিসও পাওয়া যায়, সেগুলো আগের দিনই কিনে নিয়েছি। আর আজকেও এসেছিলাম কয়েকটা জিনিস কিনতে। শাড়ি ব্লাউজ অর্গানাইজ করে রাখার জন্য যে ব্যাগগুলো হয়, ওগুলো এখানে খুবই ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছিল। তো আগের দিন আমি দুটো নিয়েছি, তো বাড়ি গিয়ে দেখে মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, তাই মা নিজের জন্য দুটো নিল। আর এই যে কোলবালিশটা আমার কী যে পছন্দ হয়েছে, 750 টাকা জোড়া বলছিল, বিশেষ করে ওই কভারের কাজটা। এই চেক্সের মধ্যে এগুলো সোফার কভার না? এগুলো সব কুশন কভার। এদিকে যা দেখছেন কুশন কভার, চেকের মধ্যে সোফা কভারও আছে। দেখি ওই অ্যাপ্লিকের ওই সাদার মধ্যে ওইটা কুশন কভারটা একদম নিচের দিকে। হ্যাঁ, অ্যাপ্লিকে সাদা আছে। কত আছে এটা? দেখ বলছি কি, ভালো লাগে। এগুলো হচ্ছে ব্লক 180 টাকা করে ব্লক। এইটা একটু মানে ভালো আছে, এটা না। 180 টাকা হচ্ছে। একটা দেবেন, এটা নিয়ে গেছে আগে। দেখে নিন, চেনটা দেখে নিন। শাড়ির নেবে? নতুন বছরে আপনাদের জীবনে হয়ে ওঠে সুন্দর সার্থক। আপনারা সুস্থ থাকুন, এগুলো টেবিল ম্যাট। সকলে মিলে মেলার আনন্দ উপভোগ করুন। একদিকে হাতে সেলাই থাকে। আনন্দ করার মতো ডাস্টবিন ব্যবহার করুন। ওই ব্লু কালারটা ভালো লাগছে। হ্যাঁ, 1500 টাকা সেট। প্রত্যেক বছরের মতো এই বছরে আমাদের বারোদের মেলা উৎসব হয়েছে। মেলাতে কুচিনা থেকে একটা স্টল দেওয়া হয়েছিল, তো ওখানে একটা রান্নাঘরের সেট আপ করা ছিল, কী যে ভালো ছিল ওটা দেখতে। আর এই নাগরদোল্লাটা আমার তো দেখেই ভয় করে। আর এই নাগরদোল্লাটা এবছর প্রথম এসেছে বারোদোলে, সেই জন্য এই নাগরদোল্লাটাতে ওঠার আগ্রহও অনেকের বেশি। এই যে নৌকায় উঠে পড়েছে দুজনে, তো ভীষণ মজা করেছিল আর কি। বারোদোলের মেলায় এই নাগরদোল্লাতে এত দাম নিচ্ছে, পার হেড 50 টাকা করে। মোটামুটি ঘোরা খাওয়া দাওয়া সব কিছুই হলো, খুব আনন্দ হলো সবার সাথে। এবার বাড়ি ফিরি। এটা হলো মেলা থেকে বেরোনোর পথ, রাজবাড়ির গেটটা এদিকেই পড়ে। আজকে ঘুরতে ঘুরতে অনেকটা রাতও হয়ে গেছিলো, আর তাছাড়া আমরা এসেছিলাম দেরি করে, 11টার মধ্যে তো মেলা বন্ধ হয়ে যায়। তো আমরা যখন ফিরছি, মেলার প্রায় অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গেছে। এই যে বাড়ি ফিরে চলে এসেছি, খুব ভালো কাটলো দিনটা সবার সাথে। তো আজকে দিনটায় আছি, তারপরে কালকে সকালে বাড়ি চলে যাব। তারপরে তো ভোট হয়ে গেলে কয়েকদিন পর আবার নবদ্বীপ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।